প্রথমেই একটা ভিডিও প্লে করছি, আপনারা শুনতে পারবেন আশা করি, দেখতেও পারবেন। যদিও এই কন্টেন্ট, এই ভিডিও পুরো বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে গেছে, খুবই ভাইরাল, ট্রেন্ডিং নাও। প্লে করছি আমি। আমি কয়েকবার দেখছি ক্রিকেটের কলঙ্ক, আর অনেক কথাবার্তা আছে। কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলেই দোষ নাকি? আসলে সমালোচনা হচ্ছে ব্যাপকভাবে। বাংলাদেশের ক্রিকেটের ভিডিও কিংবা কন্টেন্ট আমি করতে চাই না। প্রতিজ্ঞাই করেছিলাম এক প্রকার অলিখিত যে আমি ভিডিও করব না, কন্টেন্ট বানাবো না। অনেক কন্টেন্ট আছে, সেগুলো চেষ্টা করি, কিন্তু ক্রিকেট না। কারণ আমি মেজাজ হারিয়ে ফেলি, শর্ট টেম্পার হয়ে যায়, মাথার মধ্যে কেমন যেন করে, পেট, মাথা, পা, হাত সব কিছু চুলকায়, খুব উত্তেজিত হয়ে যায়। বাংলাদেশের সবচাইতে সুন্দর লাইফস্টাইল লিড করা, সবচেয়ে আধুনিক জীবনযাপন করা, সবচেয়ে দামি পোশাক আশাক ব্যবহার করা, সর্বোচ্চ সুবিধা পাওয়া এই ক্রিকেটাররা, সর্বোচ্চ বেতন পাওয়া এই ক্রিকেটাররা এইরকম পারফরমেন্স। প্রত্যেকটা পেশার সুপ্রিম থাকে, প্রত্যেকটা পেশার একটা সৌন্দর্য থাকে, প্রত্যেকটা পেশার একটা নিখুঁত থাকে না বা স্ট্যান্ডার্ড থাকে না, যে আপনি এর চেয়ে বেশি দিবেন, এর চেয়ে বেশি অর্জন করবেন। ক্রিকেটের, বাংলাদেশের ক্রিকেটের স্ট্যান্ডার্ড, নিখুঁত, সৌন্দর্য কিচ্ছু নাই। ঠিক আছে, একজন খুব বড় ক্রিকেটার বের হয়েছিলেন, এখন তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন, সেটাও কালে ভদ্রে বলছি, সাকিবের কথা। এছাড়া আর কেউ নাই, নো ইন্ডিভিজুয়াল। অনেকেই বলেন মুস্তাফিজ, অনেকেই বলেন মিরাজ। স্ট্রংলি ডিসঅ্যাগ্রি করতেছি, বিশ্বমানের না। মুস্তাফিজের যে ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটা এখন সবাই বুঝতে পারছে। মুস্তাফিজ ব্রেনলেস ক্রিকেটার। আমি আপনাকে বলতেছি ভাই, ব্রেনলেস ক্রিকেটার। ব্রেন আছে সবারই, যা থাকে তাই, কিন্তু ক্রিকেটীয় ব্রেন একেবারে নিষ্ক্রিয়, কিংবা সুইচ অফ করে দিছে ও, এইটা অন করতে পারতেছে না। ওর সব কিছু জানা বোঝা এখন। মিরাজ ন্যাচারাল ট্যালেন্ট, যেটুকু করেন অনেক বেশি। সো এটুকুই মিরাজ। বাংলাদেশ ইউনাইটেড আরব এমিরাটস এদের কাছে হারছে। এমিরেটসের এই টিমটা ভাই খুব ভালো। ওদের এই যে T10গুলো হয়, ওদের নেটে যারা বোলিং করে কিংবা ওদের বয়সভিত্তিকে যারা খেলে, ম্যাক্সিমাম তো ভারত পাকিস্তানের ছেলেরা। সো ওরা কিন্তু ন্যাচারালি ট্যালেন্ট নিয়ে আসে, পাশাপাশি প্রতিযোগিতার সম্মুখীন হয়। একটা দুইটা রাইভাল দেশ আছে, এর বাইরেও প্রতিযোগিতা থাকে, গতির প্রতিযোগিতা, বৈচিত্র্যের প্রতিযোগিতা, ভালো খেলার প্রতিযোগিতা, সৌন্দর্য বিকাশের প্রতিযোগিতা, প্রত্যেকটাতেই কম্পিটিশন। আর হেলদি কম্পিটিশন সব জায়গাতে ভালো, শুধু বাংলাদেশে হয় না। অনেকেই তো মায়ের দোয়া ক্রিকেট বলেন, কিংবা অনেকে বলেন গরুর খামার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ট্রল করে বলছেন অনেকেই যে এখানে গাধার চাষ করা হয়, ব্রয়লার মুরগির চাষ করা হয়। কেউ বলছে না, পাকিস্তানি মুরগির চাষ করা হয়, কারণ এটা এখন বেশি দেশি মুরগি বলে চলে। পাকিস্তানি মুরগিটা আপনি বুঝতেই পারবেন না, ম্যাক্সিমাম রেস্টুরেন্টে পাকিস্তানি মুরগিকে দেশি মুরগি বলে চালায় দেয়, এটাও বলতেছে অনেকে।
বাংলাদেশের ক্রিকেট অনেক দিন ধরে শেখার পর্যায়ে আছে। এই যে দর্শকরা ক্ষিপ্ত হয়, দর্শকরা রেগে যায়, এটা কি কোনো দেশের হয়? হয়। ভারত যদি খুব খারাপ খেলে ফেলে তখন দর্শকরা উত্তেজিত হন এবং কথাবার্তা বলেন। পাকিস্তান আমাদের মতোই তো এদের কালচার। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ খুব বেশি তারতম্য, খুব বেশি পার্থক্য নাই। তো ওদের মানুষজনও একই রকম, কাছাকাছি। সো ওরাও উত্তেজিত হয়, ওরাও কথাবার্তা বলে। বাট বাংলাদেশের ক্রিকেট যে খারাপ খেলে, যে মানের খারাপ খেলে, মান তো নাই, মানহীন খারাপ খেলে, সেই জায়গায় আমাদের দর্শকেরা খুব অল্প বলেন। আমার খুব কষ্ট হয়, এত অল্প কথা কেন বলেন আপনারা? তুচ্ছ তাচ্ছিল্য করে অনেকে বলছেন যে কী সব বলতেছে। না ভাই, কষ্ট করে টাকা পয়সা দিয়ে তো আসছেই। দুবাইয়ে খেলা হলে শারজা থেকে আসে, আবুধাবি থেকে আসে, আবুধাবিতে খেলা হলে দুবাই থেকে আসে, শারজা থেকে আসে। তো এই যে মানুষগুলো আসতেছে ক্রিকেটটাকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, জাতীয় সঙ্গীত একসাথে গাইবে, ক্রিকেটারদের খেলা দেখবে, আনন্দ করবে, এই যে একটা দিন 1 বছর 2 বছরের ক্লান্তিটাকে ঝেড়ে ফেলবে, বরং উল্টো ক্লান্তি নিয়ে যায়, উল্টো হতাশা নিয়ে যায়, উল্টো স্ট্রেস নিয়ে যায়। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট দলের বাইরে ম্যাচ দেখা মানে স্ট্রেস কিনে নিয়ে যাওয়া। এইটা তো ভাই ঠিক না, এইটা হজম করতে পারবেন না তারা। তো যে কারণে তারা রাগ প্রকাশ করবেন, ক্ষোভ প্রকাশ করবেন, কিন্তু বেশি করে করেন। আমি অনুরোধ করব, যারা প্রবাসী ভাইরা আছেন, আমাদের প্রত্যেকেই তো রেমিটেন্স যোদ্ধা সত্যিকারের, আমি তাদেরকে অনুরোধ করব, করজোরে অনুরোধ করি, আপনারা প্রতিবাদ করবেন, আপনারা ক্ষোভ প্রকাশ করবেন, মনের যা আসে, মন, হৃদয়, পেট, যেখান থেকে কথাবার্তাগুলো আসে আপনারা সেটা প্রকাশ করে দিন, ঝেড়ে ফেলুন। আপনারা কথা বলুন প্লিজ, আপনি একটু মনটাকে হালকা করুন কথা বলে। বাংলা ভাষাই তো, আপনারা কি সুন্দর বাংলা ভাষা বলছেন। আমি কিন্তু মকারি করতেছি না ভাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনারা যা খুশি তাই বলুন। আমরা তো পারি না ভাই, দেশে থাকি, দেশে থেকে ক্রিকেট টিমের সমালোচনা করলে, কোনো একটা অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বললেও রেগে ফুঁসে ফেঁপে ওঠে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিথ্যা মামলার হুমকি দেয়। এইটার একটা অন্য একটা কাহিনী আছে। বর্তমান যে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, এই লোকটা সম্পর্কে আমি একটা ভিডিও কন্টেন্ট বানাবো। সো সেটা 24 তারিখ রাতে আমি আপলোড করব। এই লোকটা আমাকে কীরকম প্রেশারে ফেলছিল ভাই, মিথ্যা চাপাবাজি করে, এটার সব রেকর্ড আমার কাছে আছে। সো আর প্রবাসী বা সবাইকে বলছি, দর্শকদের যারা কষ্ট করে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা শ্রম দিয়ে কিংবা বিভিন্ন অজুহাতে বাংলাদেশে খেলা দেখেন, তারা রেগে গেলে ভিডিও বানান এবং মনের ভাব প্রকাশ করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।